আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের মাঝে এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গণিত আবশ্যিকের একটি সাজেশন তুলে ধরবো শেষ মুহূর্তে। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সৃজনশীল প্রশ্নে এবং বিষয় কোড হলো 109, পূর্ণমান থাকবে 70 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। বীজগণিতীয় অংশ থেকে 2টি এবং জ্যামিতীয় অংশ থেকে 2টি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি উত্তর দিতে হবে এবং পরিসংখ্যান থেকে 1টি করে উত্তর দিতে হবে। মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। বীজগণিতের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে প্রথম প্রশ্নটি থাকতে পারে সেট থেকে। ইজ ইকুয়াল টু রুট ওভার এই সমান x যেন x বিলংস টু n এবং x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0, এটা একটা কন্ডিশন। এবং b ইজ ইকুয়াল টু x যেন x বিলংস টু n এবং 2 লেস দেন ইকুয়াল x এবং লেস দেন 5 এবং c ইজ ইকুয়াল টু 2 3 6 সেটগুলো দেওয়া আছে। এই ক্ষেত্রে প্রথমটা কথাটা হলো এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, কারণ এই সেটটি গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে। প্রমাণ করো যে পি অফ এ বি ইন্টারসেকশন সি সমান পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি। এটা প্রমাণ করতে বলছে, তার মানে বি সেটকেও তালিকা পদ্ধতিতে প্রথমে প্রকাশ করে নিতে হবে এই অংশটুকু প্রমাণ করার জন্য। এবং প্রমাণ করো যে এ ইন্টু বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, এই অংশটাও তোমাদেরকে করে নিতে হবে। তো উদ্দীপক 1 থেকে সেট থেকে এই অংশগুলো অবশ্যই দেখে নিতে পারো। পরবর্তীতে আছে x ইজ ইকুয়াল টু 7 প্লাস 2 রুট 12 এবং 3 মাইনাস 2 রুট 2 এর গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো। এটা হলো উদ্দীপক, ক নাম্বারে দেওয়া আছে। এবং ঘ নাম্বার হলো x টু দি পাওয়ার কিউব প্লাস 1 অপন x টু দি পাওয়ার কিউব এর মান নির্ণয় করো। আর ঘ নাম্বার হলো প্রমাণ করো যে x মাইনাস 7/4 একটি অমূলত সংখ্যা। এটা কিন্তু প্রথম অধ্যায়ের সাথে মিল রেখে দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে log 3 প্লাস log 9 প্লাস log 27 এইভাবে চলতেছে ক্রমান্বয়ে। তো ইয়া কোন ধরনের দ্বারা তা অবশ্যই বলবা, লিখে নিতে হবে এটা কোন ধরনের দ্বারা, এবং দ্বারার পঞ্চম ও দশম পদ নির্ণয় করো। প্রথম পদ দ্বারা এর পদের সমষ্টি নির্ণয় করো, মানে প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এই ছিল বীজগণিতের অংশ থেকে 3টি প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যদিকে ঘ বিভাগ থেকে যদি আমরা দেখি, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম অবস্থায় দেখা যায় tan a প্লাস সাইন a সমান m এবং tan a মাইনাস সাইন a সমান n দেওয়া আছে। ক নাম্বার হলো প্রমাণ করো যে tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a সমান mn। খ নাম্বার হলো দেখাও যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4 রুট mn। আর ছোট গ নাম্বার হলো প্রমাণ করো যে sec a প্লাস সমান রুট ওভার mn ইন্টু কোসেক স্কোয়ার a। এটা হলো ত্রিকোণমিতি থেকে। এবং পরিমিতি থেকে দেখা যায় বা দূরত্ব উচ্চতা থেকেও n দেওয়া আছে যে 32 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো এবং দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ত্রিকোণমিতির আরো একটি প্রশ্ন দেওয়া আছে, যেটা হলো দূরত্ব উচ্চতার, যে কটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। যদি দৈর্ঘ্য এর দৈর্ঘ্য 10 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য x এবং y ধরে সমীকরণ নির্ণয় করো। এরপর বলা হয়েছে আয়তাকার বাগানের পরিসীমা নির্ণয় করো, এবং যদি আয়তাকার বাগানের পরিসীমা কোনো রম্বসের পরিসীমার সমান হয় এবং রম্বসের ক্ষুদ্রতম কর্ণ 54 মিটার হয় তবে রম্বসের অপর কর্ণ বা ও ক্ষেত্রফল নির্ণয় করো। এই ছিল আমাদের গ বিভাগ থেকে পরিমিতি ও ত্রিকোণমিতির অঙ্কগুলো। এখান থেকে 2টি প্রশ্ন দিতে হবে এবং পরবর্তী যেই ধাপটা আছে সেটা হলো খ বিভাগ থেকে জ্যামিতি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে। তো প্রথমটি দেখা যায় এখানে সম্পাদ্য একটি একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ x কোণ সমান 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তো সম্পাদ্য ও উপপাদ্য বলতে কি বোঝায়, এটা হলো ক নাম্বার প্রশ্ন। এবং ত্রিভুজ আঁকো, উদ্দীপকের অঙ্কন থেকে ত্রিভুজটি আঁকো। এমন একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার ভূমি 60 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার এবং একটি কোণ 105 ডিগ্রি। অঙ্কনের বিবরণ সহকারে দিতে হবে।
সো তোমরা সম্পাদ্য শেখার জন্য তোমাদের ত্রিভুজ এবং বৃত্ত মিলে বইয়ের ভিতরে সম্পাদ্য 11টি আছে। এই 11টি যদি সম্পাদ্য শিখে নাও তাহলে তোমার অবশ্যই সৃজনশীল একটি সম্পাদ্য কমন পড়ে যাবে। তো এটা তোমরা কেউ ভুল করবে না, অবশ্যই বইয়ের 11টি সৃজনশীল সম্পাদ্যগুলো শিখে নেবে। 5 নম্বরে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং সমকোণ সংলগ্ন এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বর্গ আঁকো যার পরিসীমা ত্রিভুজের পরিসীমার সমান। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এবং পরবর্তী দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমান এক সমকোণ। উপরের তথ্যের আলোকে ত্রিভুজ আঁকো। প্রমাণ করো যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবিসি ত্রিভুজ এবি সমান বিসি এবং পি অতিভুজ এসি এর উপরস্থ যে কোনো বিন্দু হলে প্রমাণ করো যে পি এ স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2পিবি স্কয়ার। বর্গ নম্বরের হলো পরিসংখ্যান, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো বিদ্যালয়ে 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। তো এখানে ক হলো শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং খ হলো গণসংখ্যা নিবেশনটির মধ্যক নির্ণয় করো। ছোট ক হলো গণসংখ্যা নিবেশনটির বহুভুজ অঙ্কন করো। এবং 11 নম্বর প্রশ্নে হলো তাও পরিসংখ্যান। এই প্রশ্নটির উত্তর তোমরা যে এখানে দুইটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হয় সেটাই উত্তর দিবা। যেমন এর নিচের গণসংখ্যা নিবেশনের সারণী লক্ষ্য করো। এখানে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। ক নম্বর বলছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে এগুলো কি কি। পদার্থ সারণী থেকে মধ্যক নির্ণয় করো। পদার্থ উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। তো এই ছিল আজকের সাজেশনটি। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার সহপাঠীর সাথে অবশ্যই শেয়ার করবে।